Nuggets, homemade. গুড মর্নিং সবাইকে, আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার, 6 ডিসেম্বর। কিন্তু আজকে আমার সকালবেলায় উঠে ঘুম থেকে প্রচুর সকালে উঠতে হয়েছে, কারণ মুখার্জি বাবুর এখন মিটিং চলছে, তাই 8টার মধ্যে বেরিয়ে যাচ্ছে। তো সেই জন্য সকালবেলায় উঠে আমি নিজের কাজকর্ম সেরে ফেলেছি। আর আজকে না আমার সারাদিন একটা বেশ কাজ আছে, আর একটু বেরোতে হবে, নেমন্তন্নও আছে, কোথায় যাব। হ্যাঁ, আজকের ব্লগটা স্টার্ট করলাম যখন, সবটা তো তোমাদের বলবোই। আজকে আমার বাজার যাওয়ার একদম সময় ছিল না বলে আমি আজকে সব ব্লিঙ্কিটে অর্ডার করে দিলাম, কারণ একটু দাম বেশি পড়ে কয়েকটা জিনিস, এরকম ডিম বা পেঁয়াজ একটু দাম বেশি পড়ে, কিন্তু অর্ডার করে দিলাম। কারণ কি, আমার আজকে সময়ের ভীষণ অভাব। এই যে ব্লিঙ্কিট থেকে দিয়ে গেল জাস্ট 11 মিনিটে। একটু ডিম আনিয়ে নিলাম, আজকে আমার একটু ডিম লাগবে। এই যে ধনে পাতা, এই পেঁয়াজ 1 কিলো নিল 78, পেঁয়াজগুলো ভালো। ধনে পাতা 100 গ্রাম নিল 18 টাকা। আর ডিম নিল 57, 6 পিস। পনির এইটা হচ্ছে দুটো নিয়েছে আমার এক একটা হচ্ছে 87 করে। আর আমুল বাটার মোট আমার 444 লাগলো। আর ঋষি ঘুমোতে গেছে 6:30টার সময়। ও সারা রাত নাকি কাজ ছিল, ওদের অফিসে যেই দিন যেতে হয়, সপ্তাহে 3 দিন অফিসে যেতে হয়। ও বলে ওখানে নেট এত স্লো, কাজ হয় না। আবার রাত জেগে, ওকে পুরো রাত জেগে কাজ করতে হয়। তার মধ্যে এবার সময়ও পায় না খাওয়ার, রাত্রিবেলায় ডিনারটাও বোধহয় খায়নি। আমার তো রাত জেগে থাকা সম্ভব না, আমাকে একদম ডিসিপ্লিনে চলতে হয়, জানো তো। আমি যদি ডিসিপ্লিনে না চলি, আমি সকালবেলায় উঠে কোনো কাজ করতে পারবো না। এবার কর্তামশাই ভোরবেলা উঠে বেরিয়ে গেছে, 8টার সময় মিটিং আছে, যার জন্য এখন ওরা সবাই ঘুমোচ্ছে। এখন বাজে হচ্ছে 10টা। আমার আজকে পুজো দিতেও দেরি হয়ে গেছে, আর বেশি বকবক করব না। এখন স্নান করে পুজো দিয়ে তারপরে আসছি, একটা দারুণ রেসিপি শেয়ার করব। আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আর এইদিকে হচ্ছে দাদা বোনের টাঙ্কি চাই। আমি ওদের মধ্যেখানে কখনোই পড়তে চাই না। এরা দুজনে প্রথমে খুব ভাব ভালোবাসা দিয়ে শুরু হয়, তারপরে দুজনের লাগবে যখন দাঙ্গা। আমি যদি কখনো ভেতরে পড়ি, তখন দেখবো ভাই বোন এক হয়ে গেছে, আমি আলাদা। এখন চলে আসলাম আমি পালক পানির করতে। আর 1 ঘন্টা মতন কারেন্ট ছিল না, যার জন্য সমস্ত রেডি করে আমি একটু ওয়েট করছিলাম যে কখন আসবে, কারণ এত অন্ধকার, অন্ধকারের মধ্যে কি আর পালক পানির দেখানো যায়। আর রান্না চাপাবার আগে আমি সব কেটে কুটে জোগাড় করে নিয়েছি। এইদিকে পেঁয়াজ কুচি করেছি, টমেটো কুচি, আদা কুচি, একটু জুলিয়ান কাট করেছি আদা, এখানে একটু জায়ফল নিয়েছি, একটু রসুন কুচি, এটা ড্রাই রোস্টেড কাসুরি মেথি, এটা ড্রাই রোস্টেড ধনিয়া, আর একটু নিয়েছি পালংয়ের জল, যেটা বয়েল করেছিলাম পালংটা, পেস্ট করে নিয়েছি। আর পালং শাকটা কিন্তু বয়েল করিনি, একটু ব্লাঞ্চ করে নিয়েছি, মানে গরম জলে হালকা একটুখানি ফুটিয়ে, মানে ফোটাইও নি, গরম জলে দিয়ে নামিয়ে ওটা ঠান্ডা করে মিক্সিতে বেটে নিয়েছি। তারপর সাদা তেলে একটু মেথি ফোড়ন দিলে আমার ভীষণ ভাল লাগে, মেথি আর রসুন ফোড়নটা দিয়ে দিলাম। তারপর একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি সমস্ত দিয়ে এবার কষাই। আর শীতকালে এইরকম পালং শাক যদি নিয়ে আসে, আমার তো পালং শাক, মূলো, বেগুন দিয়ে তরকারি খেতে ভীষণ ভাল লাগে, আমারও এবং কর্তামশাইরও। কিন্তু ঋষি তিতুন মানে ছেলে মেয়ে তো খাবে না, যার জন্যে আবার পালক পানিরটা বানাচ্ছি। এবার একটুখানি পালং শাকের যে জলটা ছিল ওটা দিয়ে তারপর একটু নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিই। আমি
আমি অল্প অল্প করে ওই পালং শাক বয়েলে জলটা দিচ্ছিলাম, যাতে করে একটু পুড়ে পুড়ে না যায়, কারণ একটু পোড়ালে গেলে গন্ধটা ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিলাম কাসুরি মেথি যে ড্রাই রোস্টেড করে রেখেছিলাম, আর দিলাম ড্রাই রোস্টেড ধনিয়াটা, সেটাকে একটু হালকা হাতে বেটে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম এই পালং শাকের পেস্টটা। আর রান্নাটা এত সহজ আর তাড়াতাড়ি হয়ে যায় যে খুব সহজে কিছু বানাতে হলে এই পালক পনির কিন্তু খুব ভালো একটা খাবার। যদিও এটা কিন্তু একদম বাঙালিদের খাবার বলবো না, কারণ বাঙালিরা খুব একটা পালক পনির হয়তো খায় না, তো এরা একদমই কিন্তু মিষ্টি দেয় না। আমি যেহেতু করছি একটু ব্যালেন্সের জন্য, আমাদের রান্নাবান্নায় সব কিছু ব্যালেন্সের জন্য হালকা একটু মিষ্টি দিই, আর লবণ তো স্বাদ মতন দিয়ে দিলাম। আর অনেকে কাঁচা পনির এর মধ্যে ব্যবহার করে, কিন্তু আমি মালাই পনিরটা এনেছি, আর সব সময় না আমি একটু পনিরটাকে হালকা রোস্ট করে নিই, যাতে আমার খুব ভাল লাগে। তো আমি সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া এবার করতে হবে। আর পালং শাকটা যখন না নাড়ালে এত ফোটে আর ছেটে, মুশকিল হয়ে যায়। আর আমি রান্না করতে করতে না, অনেকে এটা অপছন্দ করে, কিন্তু আমি সব সময় অল্প একটু চেখে দেখি, নইলে না কখন কি নুন মিষ্টি বাজে হয়ে যায়, তো আমার খাটনিটাই বৃথা যাবে। যার জন্য আমি সবসময় একটু মুখে দিয়ে দেখি। তবে হ্যাঁ, কড়াই থেকে তুলে ডাইরেক্ট খাই না, একটু মাটিতে লাগিয়ে প্রণাম ঠেকিয়ে তারপর মুখে তুলি। লাস্টে একদম জাদুর ট্রিক্স হচ্ছে একটু ঘিয়ের মধ্যে জুলিয়ান কাট আদা, একটু মেথি আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওপরে এই ঘিটা দিয়ে লাস্টে দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি। কী যে সুগন্ধ বেরিয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমার দুই ছেলেমেয়ের খাবারের ধরন একদম আলাদা। একজন খায় রুটি ভালোবাসে, একজন লুচি। তবে লুচিটা রোজ খেতে চায় না, যেহেতু তেলের থাকে বলে রুটিটাই খায়। তো আজকে একটু আবদার করলো বলে আজকে দুজনকে আমি আলাদা আলাদা করেই করে দিলাম। কারণ আমার ছেলেমেয়েরা না, যদিও কখনো আমাদের কাছে আবদার করেনি কিছু, যার জন্য মাঝে মাঝে আমি ওদেরকে একটু প্যাম্পার করি। এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমি একটু বেরোচ্ছি। আজকে বললাম না নেমন্তন্ন আছে, তার জন্য একটা চুড়িদার পরে নিলাম, এবারে যাই। আর এই শীতের বিকেলগুলোতে এই বাড়ি যা বিয়ে হচ্ছে, আমি বাড়ি থেকে বেরোলেই রোজ এই বাড়িটার ডেকোরেশন দেখি, এত সুন্দর করে সাজায়। আমি মাঝে মাঝে যখন বেড়াতে বেরোই না, মানে হাঁটতে যাই না, একটু গেটের সামনে দাঁড়িয়ে ওই বাড়িটাকে দেখি, বেশ মজা লাগে। সব সেজে গুজে হাঁটতে হাঁটতে বিয়ে বাড়িতে যায়, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার রঙ্গঢঙ্গ দেখি, কে কীরকম সাজলো। আমি এখন হাঁটতে হাঁটতে চলেছি। প্রথমে যাব আমার এক বন্ধুর বাড়ি। প্রথমেই চোখে পড়লো এই যে ফুচকাওয়ালাটা, এ যে ভালো বানায় না। চলে এসেছি রাকার বাড়িতে, রাকাদের সাথেই এখন যাব আরেক জায়গায়। এ হচ্ছে শম্পা, আরেক বান্ধবী। আর রাকার মা কাকিমাকে বলছে কাকিমাকে সুন্দর লাগছে না, আর আমি বলছি তুমি তো এমনিতেই সুন্দর, তোমরা সবাই বলো তো সুন্দর লাগে কি না। কাকিমাকে কেমন লাগে গো দেখতে? আর আমার কাছে সুন্দরের সংজ্ঞাটা একদম আলাদা। যাকে আমরা মন থেকে ভালোবাসি, তাকে যেরকমই হোক আমাদের সুন্দর লাগে। যাই হোক, চলে আসলাম আরেক বান্ধবীর বাড়ি। এসে আগে এর সাথে দেখা, তোমরা তো চেনো, অস্কার। রাকা, অস্কার কিন্তু তোর দিকেই তাকিয়ে আছে, দেখেছিস? আমাকে পাত্তাই দিচ্ছে না। কোথায় বকুম? বকুম ঘুমাচ্ছে। কিভাবে ছুটে বেড়াচ্ছে। আরেকজন দেখো খাটে কিরকম শুয়ে ঘুমোচ্ছে, এ হচ্ছে বকুম। যা মারাত্মক দুষ্টু, ধারণার বাইরে। এখন কিরকম শান্তভাবে ঘুমোচ্ছে দেখো। এই হচ্ছে আমার বান্ধবী রুনির সংসার। চারজন হয়ে গেল কেন? কি হয়েছে? ব্যাপারটা কি? আর এই ব্রাউনিটা রাকা নিজে হাতে বানিয়ে নিয়ে এসেছে। রাকা যখনই যার বাড়িতে যায় নিজে হাতে একটা করে এরকম ব্রাউনি নিয়ে যায়, কি অপূর্ব টেস্ট হয়। আর এ হচ্ছে আরেক বান্ধবীর নাতিবাবু। নাতিবাবুকে দেখে মহা খুশি আমি। সত্যি তুই হাতে সব কিছু কি করে বানাস বলতো? ম্যাজিক ম্যাজিক।
বাহ, আর সেই দিন রুনি sausage নিজে বানিয়েছিস? হাতে এত সুন্দর খাবার বানায়, ওর নেশাই হচ্ছে এটা, খাবার বানাবে আর সবাইকে ডেকে ডেকে খাওয়াবে। এরকম বান্ধবী থাকা তুই কি কত ফোনটা ছাড়বি? গুরুত্বপূর্ণ বলো তো। আমি কিন্তু ও এইদিকে খুব অনলাইন করে লাকি। অনলাইন করছিস ওকে? আর আজকে রুনি আমাদের ইনভাইট করেছে, কারণ আর কালী এই পুজোর যে সময় জন্মদিন আমাদের গেছে, নাতি সেই সময় ও মশাই, আমাদের খাওয়াতে ও পারেনি, নাতি যার জন্যে মশাই, আজকের খাওয়া দাওয়া। কি মিষ্টি হলো। কেউ বুঝতে পারবে না। বাহ, কত রকম কিছু যে ও নিজে হাতে বানিয়েছে আর সেইগুলো সার্ভ করেছে। সবাই আমরা খাওয়া দাওয়ায় ব্যস্ত, আর আমার পাশে একে দেখো, বকুম একভাবে ঘুমিয়ে যাচ্ছে আমার পাশে এসে। কি যে মিষ্টি লাগছিল। আমি কিন্তু একদমই বিল্লি ভালোবাসি না বলতে আমি ধরতেই পারি না, কিন্তু চুপি চুপি এসে এত মিষ্টি করে ঘুমোলো। আমি আবার ওর পাশে কুশান দিয়ে চলে এলাম অস্কারকে আদর করতে। এখন আমরা খাওয়া দাওয়া করি। আর রুনিয়া আজকে বানিয়েছে চিকেন রেজালা আর লাচ্ছা পরোটা, যেটা আমরা গল্প করতে করতে আর আমি শ্যুট করিনি, কারণ এত টেস্টি রান্না হয়েছিল, তখন আর ক্যামেরা ধরা সম্ভব হয়নি। এই জন্য ক্যামেরাটা তখন খুলিনি। ওদের সাথে অনেকক্ষণ দারুণ মুহূর্ত কাটালাম, আর দারুণ দারুণ সব খাবার দাবার খেলাম। কিছু মুহূর্তের ছবি আমার ডায়েরির পাতা একদম শেষে সাজিয়ে রাখলাম যত্ন করে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর নতুন যারা দেখছো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থেকো। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।